মিস্টার চ্যাটার্জি, আমার আপনাকে কিছু কথা বলার আছে। কি কথা? বলছি, আমার টেস্টগুলো আরেকবার করিয়ে নিলে হয় না? এই নাও, এই ফলগুলো খেয়ে নাও। এই দেখো, তুমি আবার এত কিছু। এত কিছু কোথায়, এইটুকু তো ফল খেতে পারবে না? শরীরের যে অবস্থা করেছো। মা, আসবো? হ্যাঁ, আয়। মা, গুরুদেব খবর পাঠিয়েছেন, ওনার আসতে আরো 2-1 মাস সময় লাগবে। আরো 2-1 মাস? ঠিক আছে, তুই যা। গুরুদেব না ফেরা পর্যন্ত আমি তো। দেবী, এতগুলো বছর যখন অপেক্ষা করতে পেরেছি, তখন আর এই 2 মাস কি এমন ব্যাপার? 2 মাস পরে তুমি পাকাপাকি ভাবে আমাদের কাছে ফিরে আসবে, এই আনন্দেই দেখবে এই দিনগুলো কেটে গেল। তারপর তো শুধু তুমি, আমি, আকাশ আর ইরাবতী। আর আমাদের নাতি, তার কথা বুঝি ভুলে গেলে? তাকে ভুলে গেলে চলবে? একটা সত্যি কথা বলবো দিদি, বলো না। এই যে ঝিলামের গর্ভে আমাদের বংশধর বেড়ে উঠছে, এটা আমার মোটেই ভালো লাগছে না। আমি খুব করে চেয়েছিলাম যে আমাদের নাতি নাতনি যাই হোক আর কি, সে হবে ইরাবতীর ছায়া। হয়তো তোমার সেই ইচ্ছেও পূরণ হবে। মানে? আমি তো মা, মায়ের চোখ কখনো ভুল করে না। ইরাবতীকে দেখে আমার একটা অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু? মিস্টার চ্যাটার্জি, আসলে আজকে না রাস্তায় হঠাৎ আপনি কেন আবার টেস্ট করাবেন? আমি ভাবছিলাম যে আমার তো একবারই টেস্ট হয়েছে, মানে সেই রিপোর্টগুলো অদল বদলও তো হয়ে যেতে পারে, মানে কোনো গন্ডগোলও হয়ে থাকতে পারে। আর ওই রিপোর্টগুলোই কিন্তু দেশ বিদেশের ডক্টরদের কাছে গেছে, আর ওনারা সবাই ওই রিপোর্টটা দেখেই মতামত দিয়েছেন। তাই আমি ভাবছিলাম যদি আমার টেস্টগুলো আরেকবার একটু। ইরাবতী, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। ঝিলামকে আপনার চোখের সামনে দেখে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু হওয়াটাই স্বাভাবিক। সবাই চায় নিজের সন্তান তার গর্বে বড় হোক, যেটা আমিও চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই এটা আমাদের মানতেই হবে ইরাবতী। ইরাবতী, আমি চাই না আপনি আর টেস্ট করান। দেখুন, আমি জানি এই কথাটা শুনে আপনার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু ডক্টর যখন আবার আপনাকে না বলবে, আপনাকে নেগেটিভ রিপোর্ট দেবে, তখন আপনি আরো কষ্ট পাবেন, আর সেটা আমি চাই না। ইরাবতী, আপনি কথা দিন আপনি আর ডক্টরের কাছে যাবেন না। কিন্তু মিস্টার চ্যাটার্জি, ওই রিপোর্টটাতে তো ভুলও থাকতে পারে। সেটা কি করে সম্ভব? জিরাম তো আপনার সঙ্গে গিয়েছিল, জিরাম সবটা দেখেছে। তাছাড়া ডক্টর ব্যানার্জি অনেক বড় ডক্টর, উনি ভুল করতে পারেনি না? একবার যদি আমরা। না, বললাম না, এসব ভাবনা মন থেকে মুছে ফেলুন। আপনি কি ভাবছেন আমার কষ্ট হয়নি? আমারও কষ্ট হয়েছে, কিন্তু এটা তো আমাদের মানতে হবে, তাই না? দেখুন, আপনি শুধু এখন ভাবুন, কয়েক মাস পর আমাদের বাচ্চাটা আসতে চলেছে। আমরা কি করে ওকে ওয়েলকাম করব, কি করে ওকে বড় করব, সেটা আমাদের ভাবা উচিত, তাই না? দি, একটু শুনবি? ওই দেখুন, আপনার ডাক পড়েছে, যান দেখে আসুন। মিস্টার চ্যাটার্জি, আপনি। কোনো কথা না, আগে দেখে আসুন আমাদের বেবির কি লাগবে। হয়তো ঠিকই বলছেন মিস্টার চ্যাটার্জি। কি হবে টেস্ট করে?
আমি বোধহয় একটু বেশি বিশ্বাস করে ফেলছি ওই ডক্টরের কথায়। আমার মনে হয় আপনি প্রেগনেন্ট। বিজনেস পার্টনার কেন, লাইফ পার্টনার বলো। মম, কি হয়েছে মম? কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? বলো না মম, কি হয়েছে? থ্রেট করা, হ্যাঁ, রণদীপ চ্যাটার্জিকে থ্রেট করা। ধুর, দি তো ফোনই ধরছে না। আরে বৌদি কোনো কাজে বিজি আছে মেবি, ওরে ট্রাই করো না। আর তুমি প্লিজ তাতে রেডি হয়ে নাও, নাহলে কিন্তু আমাদের বাসটা মিস হয়ে যাবে প্লিজ। তুমি বুঝতে পারছো না নীল, আমি দিকে না জানিয়ে কোনোদিনও কোথাও যাইনি। সবকিছু আমার কাছে কেমন অদ্ভুত লাগছে। উফ, তোমাকে নিয়ে না। আরে লিসেন, মানালি এখান থেকে কিছু ঘন্টা রাস্তা, ওকে? আর আমরা ওখানে বেশি দিনের জন্য থাকছিও না। আর তুমি তো টেনশন নিচ্ছ কেন? নীল, তুমি বুঝতে পারছো আমি না। সব বুঝতে পারছি তিস্তা। আসলে তোমার আমার সঙ্গে যাওয়ার ইচ্ছাটাই নেই, তাই একটার পর একটা আমাকে এক্সকিউজ দিয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ তাই তো, তোমার সাথে অজানা অচেনা জায়গায় আমি কেন যাব? তুমি কেন সেটা বুঝতে তার মানে এখনো আমার উপর বিশ্বাসটা করে উঠতে পারোনি, তাই তো? নীল শোনো না, আমি বলি কি, তুমি এখন তোমার কোনো বন্ধুকে নিয়ে যাও না, মানে তুমি তোমার কোনো বন্ধুকে বলো না তোমার সাথে আমি যাওয়ার। টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? তুমি যখন যেতেই চাও না, মনে হয় না আমাদের যাওয়াটা উচিত। আমার এত ঝামেলা একদম ভালো লাগে না, বুঝলে? তুমি আমার জন্য টিকিট কেন ক্যান্সেল করবে নীল? কারণ আমি চেয়েছিলাম যে আমার সাথে এই ট্রিপটাতে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যেতে, বুঝলে? চলো বাদ দাও, টিকিটটা ক্যান্সেল করে আমরা কোথাও কফি খেয়ে আসি, নাকি? সেটাও যেতে পারি না, কোনটা? নীল, আমরা যদি এখন বেরোই তাহলে কিন্তু বাস পেয়ে যেতে পারি। কি যেতে পারি তো? যাও তাড়াতাড়ি রেডি হও, আমি রেডি হয়ে আসি। ইয়েস! ফোনে কেন পাচ্ছি না মেয়েটাকে? রুমেলাকে একটা ফোন করে দেখবো, দেখি তো। রুমেলা, হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যালো রুমেলা। হ্যাঁ রে, তিস্তার কোনো খবর জানিস রে? না রে, আমি তো ওকে ফোনে পাচ্ছি না। কোথায় গেছে? মানালি? কি হলো ডক্টর? কি দেখলেন আপনি? আমি যা ভেবেছিলাম তাই, আপনি 15 উইকস প্রেগনেন্ট।